মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। অ্যানাদার মানে ডে 2। আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তো এবার রেডি হয়ে যাব সমুদ্রে। এখানে আসার পর থেকে ভালোই বৃষ্টি পাচ্ছি। কালকে পুজো দিতে গিয়েও প্রচুর বৃষ্টি পেয়েছি, আর এখনও বাইরে খুব মেঘ করে আছে। তো মাঝে মধ্যে রোদ উঠছে, আবার বৃষ্টিও পড়ছে। তো চলো, এই দেখো প্রচুর মেঘ করেছে। আমি রুমের জানলা থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ভালোই মেঘ করে আছে। বৃষ্টি তো বৃষ্টির মতোই হবে, কারণ এখন তো বর্ষাকাল। আর বৃষ্টিকে উপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম চা খেতে। চায়ের দোকানে গিয়ে এরকম ভারী চা আর মোটা প্যাটিস বিস্কুট আমার তো খুব ভালো লাগে। তারপর দেখো আকাশের কি লীলা, একটু আগেই কত মেঘ করলো, আর এখন পুরো রোদে যেন চারিদিক ভেঙে যাচ্ছে একদম। তো এখন আমরা রেডি হয়ে বেরালাম, সমুদ্রে যাচ্ছি। আর আমি আর মা একদম সেম সেম জামা পরেছি, সেম সেম পুরো একদম। ফার্স্টেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর এই রেস্টুরেন্টটা ছিল সমুদ্রের একদম কাছেই। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে। এবার দেখো তোমাদেরকে হাওয়ার শব্দটা শোনাই। সমুদ্রের পাড়ে আসলেই এইরকম সুন্দর হাওয়ার শব্দ পাওয়া যায়, আমার তো খুব ভালো লাগে, সাথে সমুদ্রের গর্জনও। তো তারপর আমার যা কাজ, একটু ভিডিও করা, রিলস বানানো, যেগুলো তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি। গান দিয়ে শেয়ার করতে পারছি না এখন, কারণ কপিরাইট চলে আসবে। তো তারপর মায়ের সাথে একটু ভিডিও করে নিলাম। ফটো ভিডিও তোলা হয়ে যাওয়ার পর এখন নেমে পড়েছি সমুদ্রে। ছোটবেলায় যখন আমাকে জিজ্ঞেস করা হতো যে আমার প্রিয় কি, সমুদ্র না পাহাড়, আমি চোখ কান বন্ধ করে বলে দিতাম সমুদ্র। কিন্তু পাহাড় ঘুরে আসার পর এখন আর বলার সাহস পায় না যে আমার পাহাড় ভালো লাগে না। এখন আমার মনে হয় যে পাহাড়ের অ্যাডভেঞ্চার পাহাড়ের মতো, সমুদ্রের অ্যাডভেঞ্চার সমুদ্রের মতো, দুটোই আমার কাছে একদম সেম। আচ্ছা, এত ভিড়ের মাঝে আমি কোথায়, তোমরা কি দেখতে পেলে? তো এখন আমরা সমুদ্র থেকে স্নান করে বাড়ি আসলাম, এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে যাব খেতে। তো ভালোই মজা হলো। যখন সমুদ্রে নামি তখন তো বৃষ্টি পড়ছিল না, রোদই ছিল। তারপর আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আর হোটেলটা আমাদের রুমের থেকে কাছেই ছিল। তো আমি নিয়েছিলাম ফিশ থালি, যার মধ্যে ডাল, ভাজা, পাঁপড় ভাজা, সবজি সব কিছুই ছিল, এবং খাবারটাও বেশ ভালোই ছিল। খেয়েটে একটুখানি আইসক্রিম না খেলে হয় বলো, সেই জন্য একটু আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম। আর আমার মতো কারা কারা এই কর্নেটো আইসক্রিমের পেছনের চকলেটটা খেতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর জানো, বেরোনোর আগে কত বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তারপরে যখন বেরোই আবার কিন্তু বৃষ্টিটা বন্ধও হয়ে গিয়েছিল। সমুদ্রের পাড়ের চারিপাশের দোকানগুলো আর কি ঘুরে ঘুরে দেখছিলাম একটুখানি। তারপর আবার কিছু ফটোও তুলে নিলাম সমুদ্রের সাথে রাত্রিবেলায়। তো খুব ভালো লাগছিল, আর সাথে বৃষ্টি হয়ে গেছে আগে, সুন্দর একটা পরিবেশও তৈরি হয়েছিল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব মজা হচ্ছিল তখন সমুদ্রের পাড়ে। আর দেখো এখানে মাছ, কাঁকড়া সব কিছুই বিক্রি হচ্ছিল। আমার তো একটু কাঁকড়া খেতে ইচ্ছে হচ্ছিল, বাট এখানে তো ফ্রাই করে দিচ্ছিল, সেই জন্য আর খাইনি। আমি অ্যাকচুয়ালি কষাটা ভালোবাসি, তো সেই জন্য আর খাওয়া হলো না, তাই মন খারাপ করে চলে এসেছি মোমো খেতে। আর এখানে ফ্রাইড মোমো কিন্তু নর্মাল ওরা ভেজে দিয়ে দেয়, যেটা আমাদের কলকাতাতে করে না। তো একটু পাপড়ি চাটও খেয়েছিলাম। তো মোমোটা হয়েছিল এরকম, খুব একটা ভালো লাগেনি খেতে।
তাই মন খারাপ করে চলে এসেছিলাম টার্কিশ আইসক্রিম খেতে। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি এটা, ভীষণ মজা লাগে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। মানে আইসক্রিমটা খেতে যতটা না ভালো লাগে, তার থেকে বেশি এই যে যখন এই আইসক্রিমগুলোকে নিয়ে ওরা মজা করে তখন আরও বেশি ভালো লাগে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম, সেই জন্য খুব একটা বেশি আর কি, মানে দাদাটা যেরকম আমার হাত থেকে আইসক্রিমটা নিয়ে নিচ্ছিল, আমি পরে আরও ভিডিওতে দেখছিলাম আরও মজা করা যায়, বাট আমি অতটাও পারিনি, কিন্তু তাও প্রচুর এনজয় করেছি। লাস্টে একটুখানি এই টাকাটা নিয়ে একটুখানি খেলছিলাম দাদাটার সাথে, ভীষণ ভীষণ এনজয় হয়েছে, এইটা আমার সেরা লেগেছে একদম। অনেক মজা করে এবার যাচ্ছি রুমে। আর আমাদের ডে 3 জার্নিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থেকো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।